আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের কিন্তু ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা হবে 10 তারিখে। আর এই পরীক্ষার জন্য তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে তা হচ্ছে সংখ্যার গল্প, পূর্ণ সংখ্যার জগৎ, মৌলিক উৎপাদকের গল্প, ভগ্নাংশের খেলা এবং ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। এই 5টি অধ্যায়ের উপর তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পরীক্ষাটি নেওয়া হবে। এখন পরীক্ষায় কি প্রশ্ন আসবে সেটা আমাদের জানা নেই, তবে মূল্যায়ন নির্দেশিকায় তোমাদের কিছু একক কাজের কথা বলা হয়েছে, যেই সকল একক কাজের ওপর ভিত্তি করেই তোমাদের প্রশ্নটি করা হবে। তো আমি এখন তোমাদেরকে সেই একক কাজ বা জোড়াই কাজগুলো দেখিয়ে দিব, যেগুলোর ওপর ভিত্তি করে তোমাদের প্রশ্ন করা হবে বা তোমাদের মূল্যায়নটা করা হবে, ঠিক আছে? আর যেগুলো আজকে দেখাবো, যে সকল একক কাজ বা জোড়াই কাজ, এগুলো অবশ্যই বাসায় ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর আমি এখন কাজগুলো দেখাচ্ছি, পরবর্তীতে আমি তোমাদের জন্য কিছু নমুনা প্রশ্নের উত্তর নিয়ে আসবো, কিছু অ্যাসাইনমেন্ট নিয়ে আসবো, যেগুলো কিনা পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। সো আজকে চলো আমরা দেখি বই থেকে কি কি কাজগুলো করতে হবে। প্রথমে রয়েছে তোমাদের পৃষ্ঠা 4-এর যে একক কাজ 2 রয়েছে, এই কাজটি তোমাদেরকে ভালো করে করতে হবে। এখানে মেইনলি তোমাদের কিছু ঘড়ির কাঁটা দেখে কয়টা বাজে এটা বের করতে হবে। এরপরে আমরা চলে যাই পৃষ্ঠা 7-এ। পৃষ্ঠার 7-এ একটি জোড়াই কাজ রয়েছে, এই যে জোড়াই কাজটি, যেখানে বলা রয়েছে যে দীর্ঘ কাগজের স্ট্রিপের সাহায্যে আরো বেশি অঙ্ক বিশিষ্ট সংখ্যার জন্য সিক্রেট নাম্বার তৈরি করে একে অপরকে দেখাও। এইটাই হচ্ছে মেইন কাজ। তো 7 পৃষ্ঠার জোড়াই কাজ গেল। এরপরে আমরা চলে যাব 25 পৃষ্ঠায়। তোমাদের 25 পৃষ্ঠায় যে একক কাজগুলো রয়েছে, এই যে একক কাজ 1 এবং একক কাজ 2, এই অঙ্কগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে তোমাদের সংখ্যা রেখার উপর ভিত্তি করে এই যে কিছু অঙ্ক দেওয়া রয়েছে, এগুলো কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং পরেই তোমাদের রয়েছে যে কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রা তালিকা নিম্নে উল্লেখ করা হলো। এইখানে তোমাদের এই বক্সের উপর ভিত্তি করে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? এই কাজগুলোর উত্তর আমি পরবর্তীতে একটা ভিডিওতে প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় করে দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু ভিডিওগুলো ভালো করে দেখবে, তাহলে অধ্যায় ভিত্তিক যে কাজগুলো রয়েছে এগুলো শেষ হয়ে যাবে। 25 পৃষ্ঠার পরে চলো আমরা 27 পৃষ্ঠায় চলে যাই। 27 পৃষ্ঠায় তোমাদের যে একক কাজ রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু মূল্যায়ন নির্দেশিকাতে বলা রয়েছে যে এখান থেকে প্রশ্ন করতে পারে। এরপর রয়েছে তোমাদের 30 পৃষ্ঠা। এরপরে তোমাদের 30 পৃষ্ঠার যে একক কাজ রয়েছে এর কথা বলা রয়েছে। এখানেও সংখ্যা রেখার উপর ভিত্তি করে কিছু যোগ, এই অঙ্কগুলো করতে হবে। এরপরে আমরা চলে যাব 31 পৃষ্ঠায়। 31 পৃষ্ঠায়ও তোমাদের একক কাজ রয়েছে সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ করা। এতক্ষণ দেখেছিলে সংখ্যা রেখা ব্যবহার করে যোগ, এখন বলেছে সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ, এটা গেল। এরপর চলে যাব 33 পৃষ্ঠার যে কাজ রয়েছে একক কাজ, এইটার কথা বলা হয়েছে। 33 পৃষ্ঠার একক কাজের পরে আমরা চলে যাব 41 পৃষ্ঠায়। 41 পৃষ্ঠায় তোমাদের যে দলগত কাজ রয়েছে এই কাজটির কথা মূল্যায়ন নির্দেশিকাতে বলা হয়েছে। এরপরে আমরা যাব 45 পৃষ্ঠাতে। 45 পৃষ্ঠায় তোমাদের যে কাজটি রয়েছে তা হচ্ছে একক কাজ এবং দলগত কাজ দুইটিই রয়েছে, এবং দুইটিই কিন্তু তোমাদেরকে করতে দিতে পারে। এরপরে আমরা চলে যাব 50 পৃষ্ঠায়। 50 পৃষ্ঠায় তোমাদের 9 নম্বর অনুশীলনীর যে কাজটি রয়েছে, এই যে এইটি 50 পৃষ্ঠায় 9 নম্বর অনুশীলনীর যে অঙ্কটি রয়েছে বালতির অঙ্ক, এই অঙ্কটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে করতে হবে। এরপরে আমরা চলে যাব 54 পৃষ্ঠাতে। 54 পৃষ্ঠায় তোমাদের যে কাজটি রয়েছে তা হচ্ছে এই যে একক কাজ, 54 পৃষ্ঠার একক কাজ। এরপরে আমরা চলে যাব 63 পৃষ্ঠায়। তারপরে আমরা আসলাম 63 পৃষ্ঠায়। 63 পৃষ্ঠায় তোমাদের যে একক কর্মপত্রের কথা বলা হয়েছে, এখানে মেইনলি ভগ্নাংশের যে যোগ বিয়োগ এই অঙ্কগুলো করার কথা বলা হয়েছে। 63-র পরে চলে যাব 65 পৃষ্ঠায়। 65 পৃষ্ঠার যে একক কাজ রয়েছে গ্রিড এঁকে সমস্যাগুলোর সমাধান করা, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর আগের বছর 6-এর যে মূল্যায়ন নেওয়া হয়েছিল সেখানে কিন্তু গ্রিডের অঙ্ক এসেছিল, তাই গ্রিড কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে যাব 69 পৃষ্ঠায়। 69 পৃষ্ঠায় তোমাদের একটি একক কাজ রয়েছে যে খাতায় গ্রিড এঁকে সমাধান করো। এটাও হচ্ছে তোমাদের মূল্যায়ন নির্দেশিকাতে বলা হয়েছে। আমি বারবার বলছি তোমাদের যে গ্রিডের অঙ্কগুলো রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে তোমাদের 70 পৃষ্ঠায় যে একক কাজ রয়েছে এবং জোড়াই কাজ রয়েছে, এই দুইটাই খুব গুরুত্বপূর্ণ, এই দুইটাই ভালো করে দেখবে। এরপরে আছে 74 পৃষ্ঠার কাজ।
74 পৃষ্ঠার মধ্যে তোমাদের রয়েছে একক কাজের বক্স রয়েছে, এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে, এইটাও কিন্তু তোমাদেরকে করতে বলা হয়েছে। তোমাদের কিন্তু অঙ্ক অনেকগুলো অনুশীলনের কথা বলেছে। বইয়ের এই কাজগুলো যদি তুমি করে যাও তাহলে আর তোমার কোনো প্রশ্নের দরকার পড়বে না, আর কোনো উত্তরও খুঁজতে হবে না, কারণ এইখান থেকেই কিন্তু প্রশ্নগুলো করবে, ঠিক আছে। 107 পৃষ্ঠায় তোমাদের যে রং করার কথা বলা রয়েছে এই কাজটির দেয়া রয়েছে। এরপরে রয়েছে 111 পৃষ্ঠার যে কাজ, চলে যাই আমরা 111তে। এই তো 111 পৃষ্ঠায় এই যে ছবির মাধ্যমে সমাধান করো, এই অঙ্কগুলো কিন্তু রয়েছে। এই অঙ্কগুলো কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সর্বশেষ যে পৃষ্ঠা তা হচ্ছে 116 পৃষ্ঠা। 116 পৃষ্ঠায় তোমাদের যে কাজ রয়েছে এই যে একক কাজটি, এই একক কাজটি তোমাদের রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কোন কাজগুলো করতে হবে বই থেকে, তা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো বই থেকে কি কি করতে হবে। আমি তোমাদেরকে আজকে যেই কাজগুলো দেখালাম, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি দাগিয়ে দিলাম প্রত্যেকটা পৃষ্ঠা থেকে। খুব কম পৃষ্ঠায় দিয়েছি, তোমাদের টোটাল 137 পৃষ্ঠা পর্যন্ত রয়েছে। আমি সেখানে কিন্তু অনেকগুলো কম দিয়েছি, মাত্র কয়েকটা কাজের কথা দিয়েছি, মাত্র কয়েকটা কাজ দিয়েছি। এই কাজগুলো যদি তোমরা ভালো করে করতে পারো তাহলে অবশ্যই প্রশ্ন নিয়ে আর তোমাদের চিন্তা করতে হবে না। আর এছাড়াও আমি পরবর্তীতে তোমাদের জন্য কিছু নমুনা প্রশ্ন নিয়ে আসবো, যাতে করে তোমাদের বুঝতে সহজ হয় যে প্রশ্নগুলো কি করবে। আর তোমরা যদি চাও এর আগের বছরে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নের একটা সমাধান আমি তোমাদেরকে দিতে পারি। তোমরা যদি সেই সমাধানটি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।